আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মুবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে, আল্লাহ তাআলা এই পরিশ্রম, এই ডেডিকেশন, এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায়। সম্মানিত শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো বেসিক্যালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন, উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। রমাদানে কোরআন নাজিল হয়েছে, ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে। আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তাআলা আসীন করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি। কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন। প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন, আপনি নিজেই জানেন। সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করি যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত। যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, এটা যেন আমরা মেক আপ করি, ফুলফিল করি এই বরকতময় মাসে।